এইখানে যারা মেম্বাররা আছেন এবং এরা যথেষ্ট সাংগঠনিক, কারো কোনো প্রেসক্রিপশনে আগানোর আমার খুব বেশি মনে হয় না জাতীয় নাগরিক কমিটির দরকার আছে। লিয়াজো করে এই কমিটিগুলো করা হচ্ছে। আমি লিয়াজো শব্দটা এজন্যই বলছি যে কমিটি ঘোষণার পরে বেশ কয়েকটি জায়গায় বিতর্ক ওঠার চেষ্টা হয়েছে। আপনি দর্শক, পেনোয়ার বিশেষ আয়োজন আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজিব নিহাত। আজকে আমাদের সাথে বিশেষ একজন ব্যক্তি আমাদের সাথে উপস্থিত হয়েছেন। তার যদি পরিচয় দিতে যাই তাহলে দীর্ঘ সময় চলে যাবে। তার আগে আমি ছোট্ট করে একটুখানি বলি যে বর্তমানে তার ব্যস্ততা যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি নিয়ে। ইতিমধ্যে জুলাই বিপ্লবের পরে বর্তমানে যেই কমিটিটি, অর্থাৎ যেই সংগঠনটি সবচেয়ে বেশি করে সারা দেশ জুড়ে কাজ করে যাচ্ছে, মানুষের যেই জায়গা থেকে শিক্ষার্থীরা, সাধারণ মানুষ, সাধারণ জনতা যারা সবাই মিলে একাকার হয়ে যেই উদ্দেশ্যে বিপ্লব করেছিলেন সেটি বাস্তবায়নের জন্য যারা কাজ করে যাচ্ছে, সেই নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তিনি। তার নাম SM সোজাউদ্দিন। বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এবি পার্টি বা অন্য কোনো দলের প্রেসক্রিপশনে আগাচ্ছেন? প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এসব তো কোনো প্রশ্নেই আসে না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে কোনো দলের প্রেসক্রিপশনে যে আগানোর, আমার মনে হয় যে জাতীয় নাগরিক কমিটির যে সক্ষমতা, এইখানে যারা মেম্বাররা আছেন এবং এরা যথেষ্ট সাংগঠনিক এবং এদের পলিটিক্যাল কনসিয়াসনেস যথেষ্ট, সেইটা কারো কোনো প্রেসক্রিপশনে আগানোর আমার খুব বেশি মনে হয় না জাতীয় নাগরিক কমিটির দরকার আছে। এখন যদি কাজ করতে গিয়ে, রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে গিয়ে, বন্দোবস্ত করতে গিয়ে যদি কারোর সাথে অ্যালাইন কোনো বিষয় হয়ে থাকে, যেমন আমরা বলছি যে তারুণ্য নির্ভর বাংলাদেশ, এখন কেউ যদি বলে থাকেন যে না আমরাও তারুণ্য নির্ভর বাংলাদেশ চাই, তাহলে সেটার একটা নির্দিষ্ট বোঝাপড়া হইতে পারে। কিন্তু কারো প্রেসক্রিপশনে জাতীয় নাগরিক কমিটি, এটা আমার এই যে খুব অল্প সময় যে রাজনৈতিক বন্দোবস্ত নিজেকে সংযোগ করা, এটা আমি দেখিনি, আর আমি মনে করি না এরকম কোনো কিছুর দরকার আছে। আমরা যদি বলি যে মোটা দাগে এই মুহূর্তে দেশে লিড করা দলগুলোর মধ্যে একটা হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আরেকটি হচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশ, এবং সেই সাথে এবি পার্টিও অনেকটাই তারা নিজেদের ভূমিকা বিভিন্ন জায়গায় দেখাচ্ছেন। সেক্ষেত্রে নাগরিক কমিটির সাথে তাদের সাথে কি কোনো লিয়াজো করে এই কমিটিগুলো করা হচ্ছে? আমি লিয়াজো শব্দটা এজন্যই বলছি যে কমিটি ঘোষণার পরে বেশ কয়েকটি জায়গায় বিতর্ক ওঠার চেষ্টা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে কেউ বলছেন দোসররা জায়গা পেয়েছে, কেউ বলছে আবার হলো শিবির বা জামায়াতের লোকজন জায়গা পেয়েছে, আবার আরেকটি পক্ষ বলছে বিএনপিকে সুযোগ দিয়েছে নাগরিক কমিটিতে। এক্ষেত্রে আপনাদের সাথে আমি যে তিনটা দলের কথা বললাম তাদের সাথে নিবিড় সম্পর্ক, নাকি হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম বিরাজমান সেই ধরনের সম্পর্ক? প্রথম কথা হচ্ছে, আমি যেহেতু এই জেলাটার দেখছি এবং বিভাগের অনেকগুলো জায়গায় আমার ইম্পোর্ট দেওয়া হয়েছে, আমাদের যে গঠনতন্ত্র আছে সেটুকুতে লেখা আছে কেউ কোনো রাজনৈতিক দলের পদধারী হইতে পারবে না আপনাদের কাছে আসার ক্ষেত্রে, আমাদের কাছে আসার ক্ষেত্রে, এবং সে তো ফ্যাসিস্ট হইতে পারবে না, কোনো রাজনৈতিক দলের পদধারী হইতে পারবে না। এবং যদি কেউ কোনো রাজনৈতিক মতাদর্শের হয়, হতে পারে সে এর আগে কোনো ফ্যাসিস্ট ব্যতীত সে কোনো রাজনৈতিক দল করেছেন, এবং যে রাজনৈতিক দল আসলে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তাদের ভূমিকা ছিল, তাদের যদি কেউ মতাদর্শের হয়ে থাকে, সে যদি এখানে আসে, প্রথম ব্যাপারটা হচ্ছে যে সে ওই রাজনৈতিক দলের যে পদটা আছে সেটা ছেড়ে দিয়ে এখানে তাকে আসতে হবে। কিন্তু সে মতাদর্শের হলে সেটা আমি কীভাবে বুঝবো? ধরুন একজন লোক কোনো একটা পলিটিক্যাল ফিলোসফি আছে তার, সে জুলাই স্পিরিটকে ধারণ করা কোনো একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের সে মতাদর্শের লোক, তো সে যখনই আসছে সে বলছে যে আমি ওই প্ল্যাটফর্মের সাথে আমি নাই। তো প্রথম ধাপ, এই জন্য আমাদের প্রতিনিধি কমিটিগুলো কিন্তু এটার জন্যই এক ধরনের করা, যে অনেককেই যখন আসছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করছি আপনি এটার সাথে আছেন কিনা, তো বলছে যে না আমরা তো এটার সাথে নাই, আমি আগে করতাম কিন্তু আমি এখন ওই প্ল্যাটফর্মে নেই, আমি নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে সংযুক্ত হতে চাই। এই ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে কারো পরামর্শ না, ব্যাপারটা হচ্ছে যে আমরা সকল রাজনৈতিক দলের সাথে কিন্তু জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন সময় বিভিন্নভাবে বসেছেন। যে বসাটা হচ্ছে যে আমাদের একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে। আন্ডারস্ট্যান্ডিং বলতে যে জাতীয় নাগরিক কমিটির একটা রাজনৈতিক যে শিষ্টাচার, এটা কিন্তু কক্সবাজারও আমি অনেকের সাথে বসেছি।